নমস্কার, আমি সুতন্নি। আমার ইউটিউব চ্যানেল মনের গল্পকথা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। এই চ্যানেলটা একদমই নতুনভাবে আমি খুলেছি। এখানে থাকবে আমার নিজের স্বরচিত কিছু গল্প, কবিতা, ভৌতিক, দৈবিক যে কোনো প্রকার গল্প এবং অনুভূতির কবিতা থাকবে। জীবনের ছোট ছোট সত্য কথা নিজের কণ্ঠে আমি আপনাদের কাছে পাঠ করে শোনাবো। আশা করছি গল্পগুলো আপনাদের ভালো লাগবে। এই চ্যানেলে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক নেই, থাকবে না কোনো এডিটিং। এইখানে থাকবে শুধু আমার কণ্ঠ আর কিছু অনুভূতি। হয়তো গল্পগুলো খুব একটা বড় কিছু নয়, কিন্তু হয়তো আপনাদের মনের কোনো এক কোণ ছুঁয়ে যাবে। তো অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন অবশ্যই। এবং চলুন তাহলে শুরু করা যাক আজকের প্রথম গল্প। ছোট ছোট সুখ। একটা ছোট শহরে থাকতো রিয়া। তার জীবনটা ছিল একেবারেই সাধারণ। না খুব বড় স্বপ্ন, না খুব বড় অর্জন, কিন্তু একটা জিনিস ছিল, সে সবসময় ভাবতো আমার জীবনে কিছুই ভালো হচ্ছে না। সকালে ঘুম থেকে উঠে অভিযোগ, বিকালে অভিযোগ, রাতে অভিযোগ। একদিন তার দাদু তাকে বললেন, তুই কি কখনো লক্ষ্য করেছিস তোর জীবনে কত ছোট ছোট সুখ লুকিয়ে আছে? রিয়া একটু বিরক্ত হয়েই বলল, দাদু, এইসব বইয়ের কথা, বাস্তবে কিছুই ভালো লাগে না। দাদু হেসে বললেন, ঠিক আছে, কাল থেকে একটা কাজ করবি, প্রতিদিন শুধু 3টি করে সুখ লিখে রাখবি। পরের দিন সকালে উঠেই রিয়া খাতাটা খুলল, ভাবল আজ কি লিখব। হঠাৎ জানলার বাইরে তাকিয়ে দেখল সূর্যের আলো এসে তার ঘরে পড়ছে। মনে হলো এটা তো সুন্দর। সে লিখল, আজকের সকালটা খুব সুন্দর ছিল। বিকেলে তার ছোট ভাই এসে হঠাৎ জড়িয়ে ধরল, দিদি, তুই আমার সাথে খেলবি? রিয়া একটু হেসে ফেলল। সে লিখল, ভাইয়ের সাথে হাসলাম। রাতে মা তার প্রিয় খাবার বানিয়েছিল। খেতে খেতে তার মনে হলো আসলে জীবনটা এত খারাপ না। সে লিখল, মায়ের হাতের অসাধারণ রান্না। এইভাবেই দিন কেটে গেল। 1 সপ্তাহ পরে রিয়া খাতা ভরে গেল ছোট ছোট সুখে। সে খেয়াল করলো তার জীবনে বড় কিছু বদলায়নি, কিন্তু সে নিজে বদলে গেছে। সে এখন বেশি হাসে, কম অভিযোগ করে, আর প্রতিটা মুহূর্তকে একটু করে করে উপভোগ করে। একদিন দাদু জিজ্ঞেস করলো, এখন কেমন লাগছে জীবন? রিয়া মৃদু হেসে বলল, জীবনটা আসলে খারাপ ছিল না দাদু, আমি শুধু ঠিকভাবে দেখতাম না। জীবনটা উপভোগ করতে হয় প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতিটি ছোট্ট স্মৃতিকে আনন্দে উপলক্ষে। যত বেশি হাসবে, যত কম অভিযোগ করবে, জীবনটা ততই ভরে উঠবে সুখে, পরিতৃপ্তিতে। কলমে সুতন্নি। আজকের মতন গল্প এখানেই আমি শেষ করছি। কেমন লাগলো আমার এই গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা শুনবেন। নতুন শুরু করেছি তো একটু ভুল ত্রুটি থাকবে, সেটাকে একটু ক্ষমা করে দেবেন এবং চলে আসবো আবার পরবর্তী গল্প নিয়ে। তার আগে আপনাদের সবাইকে জানাই নমস্কার, আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার।